বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা ভয় করি শুধু আল্লাহ তাআলাকে। বাকি যাদের কথা বললেন তাদেরকে আমরা কোনো পাত্তা দিই না। তবে বিশ্বের সব শান্তিকামী দেশকে আমরা সম্মান জানাই। কিন্তু কেউ যেন আমাদের উপর কোনো দাদাগিরি করতে না আসে। আমরা আর কারো দাদাগিরি দেখতে চাই না, বরদাস্ত করতে রাজি নই। বাংলাদেশ চলবে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক। এই দেশের জনগণের পছন্দের বাহিরে কারো পছন্দ অপছন্দের কথা আমরা শুনতে চাই না। শনিবার ৬ ডিসেম্বর বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামাতের আমির বলেন, আজকে রাস্তাঘাট, হাট বাজারে, নগরে বন্দরে সব জায়গায় মুক্তি পাগল মানুষ। তারা জানিয়ে দিচ্ছে আগামীতে তারা কোথায় ভোট দেবে। তারা এখন আর কারো রক্তচক্ষুকে পরোয়া করছে না। কেউ কেউ আমাদেরকে অন্যদের রক্তচক্ষুর ভয় দেখান। অমুক শক্তি, তমুক শক্তি, অমুক দেশ, তমুক দেশ। তাদেরকে পরিষ্কার বলি, ইসলামী এবং দেশপ্রেমী নেতাকর্মীরা হাসি হাসি যেখানে ফাঁসি বরণ করতে পারে, মেহেরবানি করে তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন না। আমরা ভয় করি শুধু আল্লাহ তাআলাকে। বাকি যাদের কথা বলছেন তাদেরকে আমরা কোনো পাত্তাই দিই না। ফ্যাসিস্টরা দেশ থেকে পালালেও ফ্যাসিজমের কালো ছায়া এখনও কাটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, একদল অপকর্ম করে পালিয়েছে, আরেক দল সেই অপকর্মর দায় কাঁধে তুলে নিচ্ছে। কেউ চাঁদাবাজি করে জনগণের ক্ষোভের কারণ হয়েছে, আবার কেউ আরও বেশি শক্তি নিয়ে একই কাজ করছে। জামাতের আমির বলেন, একদল দখলদার হয়ে জনগণের ঘৃণা কুড়িয়েছে, আরেক দল বেপরোয়া দখলদার হিসেবে আবির্ভূত হয়েছে। এক সময় বিদেশি রাজনৈতিক নেতাদের, আলেম ওলামাদেরকে জেলে, নির্যাতন, ফাঁসি ও দেশছাড়া করার যে প্রবণতা ছিল সেটি এখনও থামেনি। দফায় দফায় এত রক্ত, এত ত্যাগের পর দেশবাসী কি আশা করেছিল? দেশবাসী আশা করেছিল অতীতের অপকর্মের যে পরিণতি, ওটা থেকে শিক্ষা নিয়ে রাজনীতিবিদরা নতুন রাজনীতি শুরু করবে। কিন্তু আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে একদল সেই পুরনো ধারায় পড়ে আছে। তারা কোনো সংস্কারে রাজি না, তারা সনদ বাস্তবায়নে রাজি না, তারা গণভোটেও প্রথমে রাজি ছিল না। তারপরও ধাক্কায় ধাক্কায় গণভোট একদিনে হতে হবে, তা তারা বাধ্য করেছে সরকারকে। এখন আবার কোথাও কোথাও আমরা ক্ষীণ স্বর শুনতে পাচ্ছি। যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুঁশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে। এর লক্ষণ ভালো নয়। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। এই লাল কার্ড দেখা থেকে বাঁচতে গিয়ে যদি কেউ আগামী নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, তাদের সব ষড়যন্ত্র এ দেশের সংগ্রামী জনগণ ভণ্ডুল করে দেবে ইনশাআল্লাহ। তাছাড়া কেউ যদি চিন্তা করে বাঁকা পথে প্রশাসনিক কুয়ের মাধ্যমে নির্বাচনের ক্রেডিট হাইজ্যাক করবে, তাদেরকে বলবো, বন্ধু, সেই সূর্য ডুবে গেছে। এই সূর্য আর বাংলাদেশে উঠবে না। কালো সূর্য বাংলাদেশের মুখ দেখবে না। এখন নতুন সূর্যের উদয় হবে।